সুপ্রভাত সবাইকে আমার পরিবারে স্বাগতম। সকালবেলা উঠে দেখো ওই ফুলটা কত সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমার বাগানে হয়েছে, টকটকে একদম লাল। একটু যাব বেনাচিটি, ওখানে একটু ডাক্তার দেখাবো, আর যদি কিছু বাজার পাই তো তাই অটো টোকায় আসতে বলেছি। টোটো এসছে, টোটো করে যেতাম না জানো তো, হাঁটতে পারছি না। দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, খুব নামকরা পুজো প্যান্ডেল এটা। হাঁটতে এত, যেটা বলছিলাম, পায়ে এত ব্যথা, না পা ফেলতে পারছি না, কিন্তু যেতেই হবে। তাই আর কি চললাম। ডাক্তার ঠাক্তার দেখিয়ে কিছুই করতে পারলাম না, বাজারও করতে পারলাম না। একটুখানি মাছ কিনলাম, এমন হুড়মুড়িয়ে বৃষ্টি আসলো, ফোনও করে কিছু তুলতে পারিনি বাড়ি আসার জন্য। দেখো কেমন বৃষ্টি, আরও একটু কমেছে বলে বেরিয়ে এলাম ছাতা নিয়ে। এখান থেকে একটু চা পাতা নিতেই হবে, ঘরে চা পাতা নেই, তাই চললাম চায়ের দোকান অবধি। চাটা নিয়ে তারপরে আবার টোটো করে বাড়ি আসার পথ ধরলাম। কিছুই হলো না, গেলাম আর এলাম। এটাই তোমাদের দেখাতে পাচ্ছি আজকে। কোনো কিচ্ছু ভিডিও করা হয়নি, কিচ্ছু না। বৃষ্টি সব ম্যাচাকার করে দিল। আর ভালো বৃষ্টি হয়েছে, তোমরা জল দেখে রাস্তায় বুঝতে পারছো যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। এটা বেনাচিটি বাজারেরই একটি অংশ। আর এটা ছিল অনেক আগে, স্কুল ছিল, এখন তো হয়ই না এসব কিছু। চারিদিকে জঙ্গল জঙ্গল হয়ে গেছে, আর গাছপালা তো সবুজে সবুজে, দেখতে ভালো লাগছে। দেখো আকাশের অবস্থা কি। বাড়িতে চলে এসেছি, একটু আকাশটাকে দেখিয়ে দিলাম। খালি ওই ডাক্তারটাই দেখানো হলো, আর চা পাতা, খালি মাছ। তাতে না পারলাম সবজি কিনতে, না আরও কিছু কিনতে, কিছুই পারলাম না। কত কিছু কেনার ইচ্ছা ছিল, সব ম্যাচাকার করে দিল। দেখো খালি মাছটা নিয়েছি, একটা ব্যাগের আমার হাত ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে এসে মাছটা ধুয়ে রাখলাম, চলে এলাম বাজার করে। কিছুই তো, বাজার করে কথাটা বলা ভুল, কিছুই তো পাইনি। মাছের বাজারে কে মারা গেছে তাই মাছ বলবো। আমি অনেক খুঁজে খুঁজে এইগুলি ওইগুলি খুঁজে মাছ পেলাম, প্রচুর দাম। একটু ইলিশ নিয়ে এলাম, বড় রুই মাছ ছিল, কাতলা ছিল, আমি ওগুলো নিলাম না, ভালো লাগছে না। একটা ইলিশ নিলাম, দুজনে ভাগ করে সেটাই নিয়ে এলাম। নিয়ে আর ওই ডাক্তার দেখে ওষুধ নিয়ে চলে এলাম। তার মধ্যে আবার মাঝপথে বৃষ্টি। এবার একটা পাতলা করে বেগুন ঠিকগুলো কিচ্ছু নিতে পারলাম না। ভেবেছিলাম একটু বেগুন নেব, ইলিশ মাছের পাতলা ঝোল করব, কিন্তু আর টাইম পেলাম না। কচুর শাক পেলামও না, বৃষ্টির মধ্যে আমার ইচ্ছাও করলো না। কদিন ধরে পায়ে খুব যন্ত্রণা করছে জানো তো, যন্ত্রণার চোটে না পায়ে আর আমার ইচ্ছা করলো না যে আমি যাই আর একটু হেঁটে, একদম শরীরে। আর আমার রান্না করতেও ইচ্ছে করছে না, আমার ছেলে খাবেও না তো তরকারি ঠরকারি, ছেলের আবার কচুর শাক বারণ। আর কচুর শাক সামনে থেকে পেলে নিয়ে নেব, এটাই আর কি। ইলিশ মাছের মাথাটা দিয়ে অর্ধেক মাথা পেয়েছি তো, আর আগের একটা অর্ধেক আছে, এই আর কি প্ল্যান। জানি না কী হবে। মাছের ঝোল রান্না করলাম, ছেলে তো খেয়ে চলে গেছে, ছেলের জন্য মাছের ঝোল আগেই করেছি। আর ওর জন্য ছিল, ওর ইলিশ মাছ এখন বারণ কয়েক মাস, তাই ওর জন্য মাছ করেছি, ওই যে কী যেন কালবোস মাছ, একটু মাখো মাখো করে ঝোল করে দিয়েছিলাম, পটল ভেজে দিয়েছিলাম। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে ওইসব তরকারি ঠরকারি কিচ্ছু খেতে চায় না। এবার আমি এটা বসিয়ে এলাম, মাছ হয়ে গেলে খেয়ে নেব। চলো তারপরে বিকেলে কথা হবে।